যেহেতু আমাদের প্রথম ক্লাস ইন্টেরিয়র ডিজাইনের, এই জন্য আমরা বেসিক কিছু আজকে দেখাবো, আলোচনা করব। মডেল করতে হলে আমাদের যেগুলো প্রয়োজন ওইগুলো আজকে আমরা দেখাবো। হ্যাঁ, জি জি আর আমি মানে ক্লাস যখন নিব তখন আপনি একটু কথা বলবেন, হ্যাঁ, যেগুলো বুঝতে পারবেন বুঝবেন না, মানে সবসময় আর কি জি জি কথা বলবেন। জি জি অবশ্যই কথা বলবো, অবশ্যই কথা বলবো। আচ্ছা, প্রথমে আমরা ম্যাক্স সফটওয়্যারটা ওপেন করে নেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন জি জি দেখতে পাচ্ছি। ওপেন করে নিয়েছি। এখানে আপনার দেখেন আমাদের এই যে আপনাদের কিছু যে উপরে মেনু বার, টুল বার, যেগুলো কমান্ডের আমাদের প্রয়োজন আজকে সবগুলো দেখাবো। একটা মডেল করতে গেলে আমাদের যেগুলো প্রয়োজন ওগুলো সবকিছু দেখাবো আমরা। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের চারটা ভিউ পোর্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে টপ ভিউ, এটা জি জি ফ্রন্ট ভিউ, এটা লেফট, আর এটা হচ্ছে পার্সপেক্টিভ। এটা উপরেরটা টপ ভিউ, হ্যাঁ হ্যাঁ, উপরেরটা এটা টপ, এটা ফ্রন্ট, আর এটা ফ্রন্ট, লেফট, টপ ফ্রন্ট লেফট, আর এটা হচ্ছে পার্সপেক্টিভ। তো এই চারটা পার্সপেক্টিভ। ভিউ পোর্টের কারণ হচ্ছে আমরা যখন কোনো অবজেক্টকে টপ থেকে দেখব তখন এই যে এই ভিউ পোর্টে আসলে অবজেক্টকে টপ থেকে দেখতে পাবো। যেমন ধরেন একটা বিল্ডিং এর যদি জি টপ জি থেকে দেখি তাহলে কি টপ থেকে শুধু রুফের যে ছাদের যে ডিজাইনটা বা ছাদের যে ইয়াটা এরিয়াটা ওইটুকু দেখা উপরেরটা, যায়। হ্যাঁ উপরেরটা দেখবো। আপনার হ্যাঁ বাংলায় বলে দেন টপ উপরে, আর ওইটা ওই সাইডেরটা জানি কি বললেন? হ্যাঁ, টপ মানে উপরে, এটা লেফট মানে বাম সাইডে, আর রাইট ফ্রন্ট হুম, মানে সামনে। সামনে, হ্যাঁ, তাহলে টপ, উপরে সামনে, এটা হচ্ছে হ্যাঁ উপরে সহজে সামনে, বাংলাতে বুঝে নিন। আর এটা হচ্ছে হুম, লেফট হচ্ছে বামে, বাম সাইড। বামে। জি পার্সপেক্টিভ স্যার, হচ্ছে সব সাইডে আর কি। সব সাইডে বুঝতে পারছি। তাহলে টপ হচ্ছে আমরা উপর থেকে যেটা দেখবো এটা হচ্ছে টপ, মানে এই ভিউ পোর্টটাতে আমরা টপ যখন আসবো তখন আমরা কি করব, টপ থেকে যে যে সব কোনো দিকে, অবজেক্টকে, যে কোনো অবজেক্টকে আমরা কি টপ থেকে দেখবো। টপ থেকে দেখতে পারবো। হ্যাঁ, তারপর দেখেন এটা কি আছে, ফ্রন্ট। তাহলে এইটা ফ্রন্ট হচ্ছে আমরা ফ্রন্ট হচ্ছে এই ভিউ পোর্টে আমরা যদি আসি তাহলে ফ্রন্ট থেকে দেখতে পারবো দেখতে পারবো। যে কোনো অবজেক্টকে। তারপর এটা কি আছে, জি জি লেফট। লেফটটা হচ্ছে লেফট, আমাদের লেফট সাইড থেকে দেখতে পারবো। তারপর এটা বাম হচ্ছে সাইড থেকে দেখতে পারবো। হ্যাঁ পার্সপেক্টিভ, মানে সব সাইড থেকে এটা আর কি, চার সাইড উপর থেকে নিচে আমরা আপনার সাইড নিচে দেখতে লেফট পারবো। রাইট সব সাইড থেকে দেখতে পাবো। এই আপনার যে গ্রিড লাইন গুলো আছে না, গ্রিড লাইন যেগুলো দেখতে হুম, পাচ্ছেন, এই লাইন জি গুলো জি দেখেই তো বোঝা যাচ্ছে। দেখেন এই সাইডে শুধু মানে গ্রিড লাইন পুরোটাই শো করছে, মানে শুধু এক সাইড শো করছে দেখেন, আর এখানে আপনার দেখেন সব সাইড দেখা চতুর্দিক যাচ্ছে। দিয়ে শুরু করছে, দেখা এটা যাচ্ছে। হচ্ছে আপনার পার্সপেক্টিভ। তাহলে এখানে আর একটা সাইড বাদ আছে, দেখেন এটা হচ্ছে রাইট সাইড, এখানে নেই, মানে ডান সাইড যেটা বলি আমরা। ডান সাইড নেই, জি জি হ্যাঁ, ডান সাইডটা একটা নেই সাইড এখানে। নেই। ডান সাইডটা যদি আমরা দেখতে চাই তাহলে এই যে টপের উপরে একটা ক্লিক করে দিব, এই যে এখানে দেখতে পাচ্ছেন টপ, জি জি দেখতে পাচ্ছি। টপের উপর রাইট মাউস ক্লিক করবো, রাইট মাউস মানে বাম টপের দিকের উপর একটা রাইট। মাউসের যে বাটন আছে, বাম দিকে মাউসের যে বাটন, মাউসের বাটন দুইটা জি না জি সামনে, জি মাঝখানে জি স্ক্রল, দুই পাশে দুইটা, তাহলে বাম সাইডে যেটা ওটার উপর রাইট মানে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে রাইট, দেখছেন, জি 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 দেখতে পাচ্ছি। এটা রাইট হচ্ছে লেফট আমাদের ব্যাক রাইট সাইড। ফ্রন্ট। এখানে যদি ক্লিক করি তাহলে এই যে এখানে রাইট শো করছে দেখেন আমাদের। তাহলে টপ, ফ্রন্ট, লেফট, পার্সপেক্টিভ, আর রাইটটা এখানে দেওয়া নেই। রাইট সাইড থেকে যদি দেখতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে নিতে হবে। হ্যাঁ ওইখানে আমি গিয়ে ফ্রন্ট রাইট এতে ক্লিক করব, ওই রাইটে গিয়ে ক্লিক করব, তখন টপ হ্যাঁ হ্যাঁ, থাকবে, রাইট, টপ থাকলে টপে দেখাবে, হ্যাঁ টপের জায়গায় রাইট হয়ে যাবে। হ্যাঁ, রাইট হয়ে যাবে। আপনি যে কোনো ভিউ তখন পোর্টে, সাইডটা যে চেঞ্জ। কোনো, আপনি যে কোনো ভিউ পোর্ট, এগুলো একটা হচ্ছে ভিউ পোর্ট, যে কোনো ভিউ পোর্টে জি আপনি জি যে কোনো সাইড দেখতে পারবেন। দেখেন এই যে ফ্রন্টের উপর ক্লিক করলে এখান থেকে যে কোনো ভিউ দেখেন, এই ভিউ পোর্টটাকে আমরা কি টপ করব, তাহলে টপে ক্লিক করলে টপ চলে আসে। টপ সাইজ দেখা যাবে। আর এগুলার হচ্ছে একটা শর্ট কমান্ড আছে, দেখেন আমরা যদি এই প্রথম ভিউ পোর্টটা কি আমাদের টপ ছিল, তাহলে এটা রাইট আছে, আমাদের টপ নিয়ে আসতে হলে এই ভিউ পোর্টটার উপর ক্লিক করবো আগে। হ্যাঁ, ক্লিক করার পরে জি কিবোর্ড থেকে টি প্রেস করব, টি, এই দেখেন টপ চলে আসছে, দেখছেন। কিবোর্ড থেকে টি প্রেস করলেই টপ চলে হ্যাঁ, আসবে। এই টপ চলে আসছে কিবোর্ড থেকে টি, এটা শর্ট কমান্ড। আর আপনি স্ক্রিন থেকে যদি করতে চান তাহলে এই টপের উপর ক্লিক করে এখান থেকে যে কোনো মানে যেটা আপনার প্রয়োজন ওটা শো করাইতে পারবেন।
তাহলে টপের পরে দেখেন এখানে কি আছে, এটা কি ছিল, ফ্রন্ট। তাহলে ফ্রন্টের শর্ট ফ্রন্ট কমান্ড কি হতে পারে? এফ হ্যাঁ, তাহলে কিবোর্ড থেকে আমরা কি করব, এফ। এই যে এফ, এফ দেওয়ার পরে দেখেন ফ্রন্ট চলে আসছে। তারপর টপ, ফ্রন্ট, তারপর এটা কি, লেফট। লেফটের শর্ট লেফট কমান্ড এল। এল এল দিলে এল দেওয়া আছে, দেখেন চেঞ্জ করে দিলাম, এটা টপ করে দিলাম, তাহলে এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে এল দিয়ে দিলাম, এই চলে আসছে। তারপর এটাকে দেখেন আমি ফ্রন্ট করব, তাহলে এটা কি আমাদের পার্সপেক্টিভ না? জি পার্সপেক্টিভের জি শর্ট কমান্ড হচ্ছে পি। কিবোর্ড থেকে পি পি প্রেস করব, পি প্রেস করলে পার্সপেক্টিভে চলে আসছে। হ্যাঁ, চলে আসবে। আচ্ছা। আমার এটাতে আপনার একটা কি জানি একটা চলে আসছে, ইন্টারফেস চলে আসছে, যেটা আমি এই কাটতে পারতেছি এই না। কর্নারে নেই, কর্নারে কেটে দিয়ে, হ্যাঁ, কর্নার একটা অপশন, ক্লোজ একটা অপশন আছে দেখেন। কর্নারে ক্লোজ, কোনটা ইন্টারফেস, এই যে এই সাইডে নাকি এই যে আপনার পুরা স্ক্রিনে চলে আসছে? পুরো পেজ না, এক সাইড দিয়ে আসছে আপনার এই আমার হাতের লেফট সাইড দিয়ে, আর স্ক্রিনের লেফট সাইড দিয়ে একটা একটা আসছে আপনার। হ্যাঁ এটার হ্যাঁ, মধ্যে ওইটা। আপনার কি লাইট লাইট ভিডিও সিস্টেম আমার, এবং হচ্ছে নেম, এরকম সিলেক্ট, ডিসপ্লে, এডিট, কাস্টমাইজ, এরকম একটা লেখা, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি এখানে ক্রস আছে একটা, কিন্তু ক্রসটা তো কাজ করতেছে না। আচ্ছা, আমি ওটা টিম ভিউয়ারতে করে দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা okay. আচ্ছা। তাহলে এই চারটা ভিউ পোর্টটা ক্লিয়ার, তাই না? জি জি, চারটা ভিউপোর্ট, হ্যাঁ মোটামুটি বুঝতে পেরেছি। এটা আমি আর একটু প্র্যাকটিস করলে পরে, যেহেতু শর্ট কমান্ডটা সহজ আছে, তাহলে আপনার এই কিবোর্ড কমান্ডটা, তাহলে কিবোর্ড কমান্ডটা দিয়ে চেঞ্জ করা যাবে। জাস্ট হ্যাঁ, সিলেক্ট করে কিবোর্ড থেকে, আমি কিবোর্ড কমান্ড প্রেস করব। হ্যাঁ কিবোর্ড কমান্ড প্রেস করুন। আর এই গ্রিড লাইন যেগুলো আছে, এই গ্রিড লাইন গুলো আমরা কি উঠিয়ে দিব, গ্রিড লাইন গুলো রাখবো না। গ্রিড লাইন গুলো যদি থাকে তাহলে আমাদের কি কাজ করতে প্রবলেম হবে, এই জন্য গ্রিড লাইন গুলো উঠিয়ে দিব। প্রবলেম, তাহলে গ্রিড লাইন গুলো উঠানোর জন্য কি করব, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, সরি কন্ট্রোল কন্ট্রোল জি, জি না, শুধু জি প্রেস করব। যে ভিউ পোর্টের গ্রিড লাইন উঠাই দিব, ওই ভিউ পোর্টটায় ক্লিক করে কিবোর্ড থেকে শুধু জি সিলেক্ট প্রেস করে, করব। হ্যাঁ, সিলেক্ট করে জি প্রেস করব, এভাবে জি প্রেস করে দিব। জি হ্যাঁ, প্রেস করলে, সিলেক্ট করে, হ্যাঁ জি প্রেস করলে এটা উঠে যাবে। আবার যদি জি দেই তাহলে চলে আসবে, দেখেন এই। তাহলে তাহলে গ্রিড লাইন ওঠানোর জন্য জি কমান্ডটা ইউজ করব, জি শর্ট কমান্ড। হ্যাঁ, জি জি জি, বুঝতে পেরেছি। তাহলে আমরা, এটা হচ্ছে স্ক্রিনে চারটা মানে এই যে ভিউ পোর্ট গুলো অনেক ছোট না, আমরা একটা ভিউ পোর্টে কাজ করব, পুরা স্ক্রিন একটা ভিউ পোর্ট করব। আর শর্ট কমান্ডের মাধ্যমে ভিউ পোর্ট চেঞ্জ করব। হ্যাঁ, এরকম ছোট ছোট ভিউ পোর্ট দিয়ে আমরা কাজ করব না, আমরা কাজ করব পুরো একটা স্ক্রিন নিয়ে। হ্যাঁ, সেটা কি আমরা এতে করব, এই পার্সপেক্টিভ এতে করব না? তাহলে আমরা যে কোনো একটা ভিউ পোর্টকে বড় করলে আপনি ওই ভিউ পোর্টটা চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা এখন দেখবো কিভাবে ভিউ পোর্ট বড় করতে হয়। হ্যাঁ, জি জি, তাহলে দেখেন যে কোনো একটা ভিউ পোর্টের উপর আমরা ক্লিক করব, ক্লিক করে এই কর্নারে একটা অপশন আছে দেখেন, ম্যাক্সিমাইজ ভিউ পোর্ট টগল। এই কর্নারে এটার উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন ভিউ পোর্টটা বড় হয়েছে না? জি জি, বড় হয়েছে। আবার যদি ছোট করতে চাই তাহলে এই যে কর্নারে ক্লিক করে দিব। আচ্ছা, এটার একটা শর্ট কমান্ড আছে, শর্ট কমান্ডটা হচ্ছে অল্টার ডব্লিউ। হ্যাঁ, অল্টার ডব্লিউ। অল্টার ডব্লিউ, আমি যেটাকে আমি বড় করব সেটাকে সিলেক্ট করে অল্টার ডব্লিউ। হ্যাঁ, অল্টার চাপ দিয়ে ডব্লিউ চাপ দিব, মানে ধরে রাখবো, অল্টার চাপ দিয়ে ধরে রাখার পরে ডব্লিউ তে চাপ দিব, তাহলে দেখেন চেঞ্জ মানে বড় হয়ে যাবে আর ভিউপোর্টটা। তখন আচ্ছা, আমরা, এইটা করার পরে, এটার পরে যে ভিডিওটা তো আমি পাবো হাতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা যেগুলো কথা ভিডিওটা বলতেছি। পাইলে আমি পরবর্তীতে আমি একটা শর্ট কমান্ড গুলো লিখে রাখবো কথার মধ্যে, যাতে আমি পরবর্তীতে যাতে আমি করতে পারি। আপনার ভিডিও দেখে প্র্যাকটিস কিবোর্ড করবেন, কমান্ড গুলো, সমস্যা নেই। জি জি, কিবোর্ড কমান্ড গুলো লিখে রাখবো। তাহলে আমরা ভিউপোর্টটা কিভাবে বড় করতে হয়, শর্ট কমান্ড অল্টার ডব্লিউ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের Alter, দেখেন এখান থেকে আমরা ভিউপোর্ট চেঞ্জ করতে হলে শর্ট কমান্ড ইউজ করব সেম ভাবে। টি প্রেস করলে টপ আসছে, এল প্রেস করলে লেফট আসছে। আমরা
ওই ছোট্ট ভিউ পোর্টে কাজ করবো না, আমরা করবো বড় ভিউ পোর্ট, মানে পুরো স্ক্রিনটাতে একটা ভিউ পোর্টে কাজ করবো। হ্যাঁ, কাজ করব। আচ্ছা, তাহলে এইটুকু তো বুঝতে পেরেছেন না? প্র্যাকটিস করলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। জি জি, এটুকু মোটামুটি বুঝতে পেরেছি এটা। আচ্ছা আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ কমান্ড দেখেন, এখানে একটা অপশন আছে দেখেন, স্ন্যাপ টগেল। হ্যাঁ, স্ন্যাপ টগেল, এটার উপর যখন চাপ দিয়ে ধরবো, তখন নিচে কয়েকটা অপশন আসছে না, 3, 2.5, 2, দেখতে পাচ্ছেন? জি, আমার মধ্যে আমি হ্যাঁ এই যে 3, স্ন্যাপ টগেল, হ্যাঁ, থ্রি থ্রি থ্রির উপর প্রেস করে দেয়। 3 উপর ক্লিক করলে দেখেন এখানে কয়েকটা অপশন আসবে, 3, তারপর 2.5, 2, এটা হচ্ছে স্ন্যাপ টগেল এক কমান্ড বার, যেটা মেনু বার। আমারটার মধ্যে মনে হয় আসছে না। এখানে আমারটার মধ্যে গ্রিড এন্ড স্ন্যাপ সেটিং আসছে, এটার মধ্যে আসছে আমারটার মধ্যে আর কি। এটা আসে নাই, 3টা আসে নাই। কাস্টমাইজার পরে আপনার থ্রিটা আসছে, থ্রিটা আসছে আপনার কাস্টমাইজার। হ্যাঁ, ওই যে 3-র কথাই তো বললাম, 3-তে চাপ দিয়ে মানে ক্লিক করে ধরে রাখেন, তাহলে স্ক্রিপ্টিং নিচে। এর মধ্যে আসছে আমার থ্রিটা। হ্যাঁ, হ্যাঁ আসছে আসছে আসছে, জি জি আসছে, 2, 3, 2 পরে 2, 5 আসছে। হ্যাঁ, এগুলো সবগুলোই থাকবে, একটু চেঞ্জ হতে পারে যেহেতু ওটা 18 ভার্সন, জি এটা আসছে। হচ্ছে 16 ভার্সন, একটু আপডেট থাকবে, মানে সবগুলো কাজ সেম, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা দুইটা অপশন প্রয়োজন, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2.5। আমরা হচ্ছে এই দুটো যখন আমরা মানে টপ, লেফট, রাইট আর ফ্রন্ট থাকা অবস্থায়, এই ভিউপোর্ট টপ, লেফট, রাইট ভিউপোর্টে থাকা অবস্থায় আমরা যখন কাজ করব, তখন 2.5 অন করে রাখতে হবে। হ্যাঁ, 2.5 অন করে রাখতে হবে, মানে আমরা টপ, লেফট, রাইট এই হ্যাঁ তিনটার ক্ষেত্রে 2.5 অন করে রাখবো। হ্যাঁ, এই যে ক্লিক করলে অন হচ্ছে, আবার ক্লিক করলে অফ হচ্ছে, দেখেন, দেখতে পাচ্ছেন? জি 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 জি, অন হচ্ছে অফ হচ্ছে। হ্যাঁ, আমরা যখন পার্সপেক্টিভে থাকবো, তখন আমরা শুধু এই 3টা অন করে দিব, এখন চাপ দিয়ে নিচের দিকে আসার পরে 3 অন করে দিবে, দেখেন অন হচ্ছে, অফ হচ্ছে। বুঝতে পেরেছি, শুধু পার্সপেক্টিভে, আর আদারওয়াইজ লফট, ফ্রন্ট আর টপ সহ এটার মধ্যে হ্যাঁ, 2.5 ইউজ করবো। পার্সপেক্টিভ ছাড়া বাকিগুলো সব 2.5। 5, আচ্ছা, জি বুঝতে পেরেছি। আর একটা হচ্ছে আমাদের, এই যে এখানে একটা কমান্ড আছে দেখেন, সিলেক্ট এন্ড মুভ, দেখেন এই প্লাস চিহ্নের মতো একটা অপশন আছে, দেখেন সিলেক্ট এন্ড মুভ। সিলেক্ট এন্ড মুভ, সিলেক্ট এন্ড মুভ জি আসছে না, এটা গ্রাফ এডিটর পরে এটার উপরে রাইট মাউস অ্যানিমেশন। ক্লিক, আচ্ছা এটা না, এটার কাজ পরে, এটা এখন না। এই যে যেটা দিয়ে আমরা কাজ করলাম না, জি জি স্ন্যাপ টগেল, এটার উপরে রাইট জি মাউস ক্লিক করেন, এটার উপরে রাইট মাউস ক্লিক করে এরকম গ্রিড এন্ড স্ন্যাপ সেটিং আসবে, দেখেন গ্রিড এটাতে এন্ড আপনার স্ন্যাপ সেটিং, দিতে পালানো। যেটা দিয়ে আমরা একটু আগে দেখালাম না, 2.53, ওইটার উপরে রাইট হ্যাঁ মাউস। হ্যাঁ হ্যাঁ, গ্রিড এন্ড স্ন্যাপ সেটিং আসছে। জি, আচ্ছা, এখানে দেখেন আমরা 3টা পয়েন্ট অন করে রাখবো, আপনার হয়তো এই যে গ্রিড পয়েন্টটা অন করা আছে মেবি, গ্রিড মানে টিক পয়েন্ট দেওয়া, হ্যাঁ অন করা আছে, এটা আছে ক্লিক আছে করে রাইট চিহ্ন দেওয়া আছে। অফ করে দেন, ওটা ক্লিক করে অফ করে দেন। আমার জি এখানে দেখেন অফ অফ করে দিয়েছি। এখানে 3টা পয়েন্ট অন করা আছে, দেখেন পারপেন্ডিকুলার, এন্ড পয়েন্ট আর হচ্ছে মিড পয়েন্ট, 3টা পয়েন্ট আছে। মিড পয়েন্ট এই তিনটা অন করব।
তিনটা পয়েন্ট অন করে দিবেন। ইন পয়েন্ট অন করলাম আর মিড পয়েন্ট, যে তিনটা অন করলাম। করার পর আমরা কি করব, এই ক্লিয়ার অল করে দিব না, হ্যাঁ, মানে এই কাজ করার সময় এই তিনটা পয়েন্ট অন করে রাখতে হবে। আপনার এই তিনটা পয়েন্ট এখন যদি অন করে রাখেন তাহলে অন থাকবে, মানে নেক্সট না, বারে, এটা মানে আমি না কাটটা পর্যন্ত থাকবে এটাই, মানে সফটওয়্যার যখন চেঞ্জ করার পর্যন্ত। আনইনস্টল করে দিবেন তখন নতুন করে ইনস্টল করবেন তখন করতে হবে। অনেক সময় প্রবলেম করলে বুঝতে পারবেন যখন সামনে যখন দেখাবো, তখন এগুলা এই যাবে না। তিনটার কাজগুলো কি এটা আপনি দেখলে বুঝতে পারবেন না, এগুলা প্রয়োজন নেই, শুধু এই তিনটা অন রাখলেই যথেষ্ট। পারপেন্ডিকুলার এন্ড পয়েন্ট আর মিড পয়েন্ট, হ্যাঁ, এই তিনটা জি, ওপেন বুঝতে করে পেরেছি। দেওয়ার পরে এখানে ক্লোজ করে দিব, ক্লিয়ার অল করে দিব না, ক্লিয়ার অল করে যদি দেই তাহলে তিনটাই উঠে যাবে, হ্যাঁ, এটা ক্লোজ করে দিলাম। তারপর দেখেন এখানে কাস্টমাইজ দেখতে পাচ্ছেন, উঠে যাবে, আমি ক্লোজ করে দিব। জি জি, হ্যাঁ ক্লোজ ক্লোজ করে করে দিলাম দিলাম। আমি। কাস্টমাইজ থেকে দেখেন ইউনিট সেটআপ, ইউনিট সেটআপ জি জি, কাস্টমার। হ্যাঁ ইউনিট সেটআপ ক্লিক করার পরে এখানে ইউএস স্ট্যান্ডার্ডটা অন্য যে কোনো যে